ফাউলের সংখ্যা প্রায় সমান, কিন্তু কার্ডের হিসাবে আকাশ পাতাল পার্থক্য। তাহলে কি আর্জেন্টিনার সঙ্গে সত্যি অন্যায় হয়েছে? সম্প্রতি একটি পরিসংখ্যান ফুটবল ভক্তদের মধ্যে ব্যাপক আলোচনা তৈরি করেছে। সেখানে দেখা যাচ্ছে আর্জেন্টিনা করেছে 24টি ফাউল আর স্পেন করেছে 21টি, অর্থাৎ মাত্র 3টি ফাউলের পার্থক্য। কিন্তু অবাক করার মতো বিষয় হলো আর্জেন্টিনা পেয়েছে 5টি হলুদ কার্ড এবং 1টি লাল কার্ড। অন্যদিকে স্পেনের ঝুলিতে নেই একটিও হলুদ কার্ড। আরো বড় প্রশ্ন হলো, ম্যাচে মেসির উপর একাধিক কঠিন ট্যাকেল হলেও অনেক সমর্থকের দাবি সেসব ঘটনায় রেফারি কোনো কার্ড দেখাননি। ফলে ফুটবল প্রেমীদের মনে প্রশ্ন উঠেছে, একই ধরনের ম্যাচে কার্ডের সিদ্ধান্তে এত বড় পার্থক্য কেন? তবে এখানে একটা বিষয় মনে রাখতে হবে, ফুটবলে কার্ড দেওয়া হয় শুধু ফাউলের সংখ্যার উপর নয়, বরং সেই ফাউলের ধরন, ট্যাকেলের তীব্রতা এবং ম্যাচ পরিস্থিতির উপর ভিত্তি করে। তাই শুধু পরিসংখ্যান দেখেই রেফারিকে দোষী বলা যায় না। তারপরও যখন দুই দলের ফাউলের সংখ্যা প্রায় সমান, অথচ কার্ডের সংখ্যায় এত বিশাল পার্থক্য দেখা যায়, তখন বিতর্ক হওয়াটা একেবারেই স্বাভাবিক। আপনার কি মনে হয়, আর্জেন্টিনার সঙ্গে অন্যায় হয়েছে, নাকি রেফারির সিদ্ধান্ত একদম সঠিক ছিল? কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।